আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একদম ইফতার পর্যন্ত কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর হয়তো বা ইফতারের ভিডিও বা রোজার দিনের ভিডিও আর শেয়ার করা হবে না, যেহেতু আজকে 29 রমজান, সেই সাথে আগামীকাল ঈদুল ফিতর। এ কারণে আমি আজকেই রোজার ব্লগটা শেয়ার করে ফেলছি। খুব মায়া হচ্ছে, রোজার দিন অন্যরকম একটা প্রশান্তি ছিল, খুব ভালো লাগা কাজ করত। তবে এখন থেকে তো আর সেই ফিলটা হবে না, কারণ রোজা তো শেষই হয়ে গিয়েছে। আজকে সকালবেলা আমি আর আপনাদের ভাইয়া বাজারে গিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছি, কারণ ঈদের মধ্যে দেখা যাবে কি অনেক দোকান বন্ধ থাকবে। সেই সাথে আপনাদের ভাইয়া একটু রেস্ট করবে, যেহেতু পুরো একটা মাস তার উপর দিয়ে অনেক দখল গিয়েছে। যেহেতু ব্যবসায়িক কাজে সারাক্ষণ দোকানেই থাকতে হয়, এ কারণে সে কোনো রেস্টই করতে পারেনি। আর যারা ব্যবসা করে তাদের হচ্ছে রোজার মাসেই হচ্ছে সমস্ত ইনকাম করার সময়, তো এই কারণে সে একদমই বাসায় সময় দিতে পারেনি, সব সময় দোকানে ছিল। তো যাই হোক, এদিক থেকে আমরা কাঁচা বাজার নিয়ে এসেছি, বেশি করে শসা নিয়ে এসেছি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু, সেই সাথে সবজি নিয়ে এসেছি। আর 4 রকমের মাছ এনেছি, গরুর মাংস এনেছি। ঈদের দিন খাওয়ার জন্য ফুচকা, সেই সাথে সেমাই। এই সেমাইটা আমাদের সবার অনেক পছন্দ, বিশেষ করে আপনাদের ভাইয়া এরকম সেমাই ছাড়া তো ঈদের দিন একদম চিন্তাই করতে পারে না, সে খুব পছন্দ করে এই সেমাইটা। তারপর এখানে চটপটি মশলা, তেঁতুল, এলাচ, দারুচিনি, জর্দার রং, কয়েক রকমের বাদাম, কিশমিশ, এগুলো এত পরিমাণে দাম, আমি অল্প অল্প করে এনেছি। বিট লবণ, আমি এলাচ কিনতে গিয়ে আমি একদম মাথা ঘুরিয়ে উঠেছে আমার। তো আমি বললাম যে অল্প একটুই নেই, 50 টাকার এনেছি। আমাদের বাসার পাশেই যেহেতু দোকান, মাঝে মাঝে প্রয়োজন হলেই আনা যাবে। তো এই তো এক নজরে বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কি বাজার এনেছি। সেই সাথে পেঁয়াজ, আলু, এগুলো তো আনাই হয়েছে, সেগুলো আমি জায়গা মতো রেখে দিয়েছি। ট্যাংরা মাছ, বাইলা মাছ, মলায়া মাছ, সেই সাথে চিংড়ি মাছ এনেছি, আর গরুর মাংস এনেছি। আগের করা অনেক বাজার আছে, তো এ কারণে এবার অল্প একটু বাজার করে নিয়ে এসেছি। যে সবজিগুলো আনা হলো সেগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ফ্রিজের যে সবজির বক্সটা আছে ওখানটায় রেখে দিচ্ছি। তারপর আমি মাছগুলো কেটে বেছে ধুয়ে একদম ফ্রোজেন করে ফেলবো। ওই মাছগুলো আনা হয়েছে ঈদের পরে খাওয়ার জন্য, যেহেতু আপনাদের ভাইয়া ঈদের পরে বাজারে যাবে না, ঈদের 1 সপ্তাহ পর্যন্ত যেন খেতে পারি, ওই সময়ের জন্যই হচ্ছে ওই মাছগুলো আনা হলো। এখানে হচ্ছে আমি সবার প্রথমে মাছ কাটার আগে একটা তরমুজ ফালি করে তারপর ফ্রিজে রেখে দেব, কারণ তরমুজটা ইফতার পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। তো আমি ফ্রিজের একদম নিচের যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি এই তরমুজ 4 ফালি রেখে দিচ্ছি, যখন ইফতারের সময় হবে তখন কেটে নেওয়া যাবে। ফ্রিজটা একদম জ্যাম হয়ে আছে, অনেক কিছু জমে গিয়েছে, তো সেগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলতে হবে, এ কারণে ফ্রিজটা একদম বেশি জমে গিয়েছে। তো যাই হোক, এদিক থেকে আমি কাটা বাছা শুরু করেছি। সবার প্রথমে আমি গরুর মাংসটা কেটে তারপর মাছ কাটা শুরু করব। তো আমি একা কাটছি না, আমি আমার শাশুড়িকে বলেছি যে আমাকে যেন মলায়া মাছ আর চিংড়ি মাছটা কেটে দেয়। তো মা হচ্ছে চেয়ারে বসে বসে আমাকে ওই মাছগুলো কেটে দিবে। আর যেই সবজিগুলো আছে সেগুলো তো ফ্রোজেন করে রেখে দিয়েছি। গরুর মাংস এখানে যতটুকু আনা হয়েছে আমি এখানে অল্প অল্প করে রেখে দিচ্ছি, বেশি কম করা যাবে পরবর্তীতে। আমি এখানে 5 ভাগ করে নিচ্ছি, পরবর্তীতে দেখা যাবে যে 2 প্যাকেট নামিয়ে একবারেই রান্না করে ফেলবো। তো এই কারণে হচ্ছে আমি অল্প অল্প করে পলি ব্যাগে রেখে দিচ্ছি। এবার আমি পলি ব্যাগে রাখবো, কারণ আমার ফ্রিজটা যেহেতু ছোট, আর বাজার সদাই করলে দেখা যায় কি যে একবারেই অনেক বাজার করা হয়। তো তখন যদি বক্সে করে আমি ফ্রিজে মাছগুলো ফ্রোজেন করি
মাছের বক্স রাখার কারণে অন্য কিছু আর ফ্রোজেন করতে পারি না, এতটাই সমস্যা হয়ে যায়। আর আমার ডিপ ফ্রিজ হচ্ছে আমাদের দোকানে রাখা আছে, কারণ বাসায় যেহেতু একদম অল্প জায়গা, তো দোকানে রেখে দিয়েছি। ওইটা শুধুমাত্র কোরবানির সময় ব্যবহার করা হয়, এছাড়াও ফ্রিজটা এভাবেই বন্ধ অবস্থায় থেকে যায়। আমার যদি বাসায় জায়গা থাকতো আমি ডিপ ফ্রিজটা বাসায় নিয়ে আসতাম। তো যাই হোক, আমার ফ্রিজটা যেহেতু ছোট, আমি বক্সে করে খাবার রেখে দেখেছি যে অনেক জায়গা সংকটে পড়ে যায়, অন্যান্য কোনো খাবারই রাখা হয় না, রাখতে পারি না। এই কারণে এবার পলি ব্যাগে করে সমস্ত মাছ মাংসগুলো ফ্রোজেন করব। সেই সাথে আমার যেহেতু অনেক হুইপ ক্রিম আনা লাগে, কারণ আমি তো কেক ডেলিভারি দিব ঈদের পর থেকেই, তো এ কারণেই আমার কিন্তু হুইপ ক্রিমের জন্য অনেকটা জায়গার প্রয়োজন হয়। এক সময় আপনাদেরকে দেখাবো, আমি অনেক হুইপ ক্রিম একসাথেই এনে রাখি। তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে পলি ব্যাগে করে ফ্রোজেন করার জন্য ভরে নিয়েছি। তারপর মাংস মাছ সব একসাথে রেখে দিয়েছি ফ্রিজে। একদম ভালো লাগছিল, একটা কর্নার শুধুমাত্র রিফিল হয়েছে আর সব খালি পড়ে আছে। আমার অন্যান্য কিছু যদি প্রয়োজন হয় ফ্রিজে রাখতে পারবো। মাছ ধোয়াধাই করার পর এদিকে এত পরিমাণে গন্ধ শুরু হয়েছে, তো এগুলোকে আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে নিব। যেগুলো এঁটো হয়েছে সেগুলোকে প্রথমে ভালো করে সাবান দিয়ে মেজে ধুয়ে জায়গা মতো রেখে দিব। তারপর আমি যেই জায়গাতে মাছ কেটেছি সেই জায়গাটা ভালো করে মুছে নেব। সেই সাথে এই যে এইখানটাতে যে মাছ ধোয়াধাই করা হয়েছে এই জায়গাটা ভালো করে মেজে নিলেই হয়ে যাবে। আর আমি কিন্তু সকালবেলা মাছ ধোয়ার আগে, অন্যান্য সময় দেখা যায় যেদিন মাছ আনা হয় না সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমি আমার পুরো কিচেনটাকে একদম পরিপাটি করে ফেলি। তবে আজকে যেহেতু মাছ কাটা হয়েছে, তো ভাবলাম যে মাছ কাটা ধোয়ার পরে তারপর কিচেনটা ভালো করে পরিষ্কার করব। তো এই তো এখন কিচেনটা পরিষ্কার করা শুরু করেছি। চুলার আশপাশ, সেই সাথে একদম নিচের যে হাউস, সব কিছু আমি ভালো করে সাবান দিয়ে মেজে নিয়েছি। একদম চকচকে হয়ে গিয়েছে রান্নাঘর। সেই সাথে যেই জায়গাতে বসে আমি মাছ কাটাকাটি করেছি ওই জায়গাটার ফ্লোরটা ভালো করে আমি মুছে নিচ্ছি। তারপর এদিকটায় আমি রুম স্প্রে দিয়ে দেব যেন মাছি আর না আসতে পারে। তারপরেও প্রচুর মাছি চলে আসে, কারণ এখন যেহেতু মাছ কেটেছি বেশ অনেকক্ষণ মাছি থাকবে ঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এসে এখন ডাইনিং টেবিলের উপর বসে আমি হচ্ছে একটু ধনিয়া পাতা কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি আমরা দুজনে মিলে। এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ লাল হয়ে আছে, এই মরিচগুলো আমি আচার দিব বলে লাল করেছি। এখন দেখলাম যে খুব সুন্দরভাবে সবগুলো মরিচ লাল হয়ে গিয়েছে, বোম্বাই মরিচ আর কাঁচা মরিচ। তো সেগুলোকে আমি বোটো ফেলে নিয়েছি। এখন হচ্ছে কাঁচা মরিচের বোটোগুলো ফেলে তারপর আমি আচার দিব। তবে আজকে কি আর আচার দিতে পারবো কিনা জানি না, তবে যখনই দিব আপনাদের সাথে শেয়ার করব বোম্বাই মরিচ আর কাঁচা মরিচের আচার। তো এই তো কাঁচামরিচগুলো বেছে আমি হচ্ছে একটা টুকরিতে রেখে দেব। আর অনেকেই দেখি টিস্যু ব্যবহার করে, তবে আমি এখন আর টিস্যু ব্যবহার করি না, কারণ টিস্যুটা ফ্রিজে রাখলেই ঘেমে যায়। তো আমি এখানে যেই কাপড়ের শপিং ব্যাগগুলো আছে সেগুলোতে করেই হচ্ছে ধনিয়া পাতা কাঁচামরিচ রাখি। এতে করে দেখা যায় ধনিয়া পাতা কাঁচামরিচ একদম টাটকা ফ্রেশ থাকে। আর টিস্যুর মতো করে কিন্তু এই শপিং ব্যাগটা একদমই ভিজে না, এই কারণে কিন্তু অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা কাঁচামরিচ ফ্রিজে ভালো থাকে। রান্নাঘরের কাজ শেষ করে যখন ডাইনিং টেবিলে বসে অনেক কাটাকাটি করছিলাম, ডাইনিং টেবিলটা তো একদম বেশি ময়লা হয়ে গিয়েছে। তো ভালো করে একটা কাপড় ভিজিয়ে এনে ডাইনিং টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। একদম পুরো ডাইনিং টেবিলটাকে মুছে তারপর আমি শরবতের জন্য সব প্রিপারেশন নিয়ে নেব। আজকে মজার শরবত বানাবো, এই কারণে তোকমা দানা, ইসবগুল আর হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রাখবো। তো এই কারণে আমি তোকমা আর চিয়া সিডটা জারে রিফিল করে নিচ্ছি। আমার বাসায় যেহেতু অনেক পরিমাণে তোকমা আর চিয়া সিড প্রয়োজন হয়, তো এই কারণে আমি বেশ পরিমাণেই একবারে নিয়ে আসি, 1 কিলো করে নিয়ে আসি। তো এই তো এখানে হচ্ছে তোকমা আর চিয়া সিড আমি 2টা 3টা জারে রেখে দিচ্ছি। ইসবগুল অন্য জারে রিফিল করা আছে, তাই আর ইসবগুল রিফিল করলাম না। এদিকটাতে 3টা জার রিফিল করে আমি হচ্ছে এখন শরবত
সিডটা ভিজিয়ে রাখবো, শুধুমাত্র তোকমা আর চিয়া সিডটা ভিজিয়ে রাখবো চিনি দিয়ে। ইসুপগুলো আজকে আর ভিজাবো না। আমি মহাব্বত শরবত তৈরি করব, আর মহাব্বত শরবতে তোকমা আর চিয়া সিডটা দিলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর ইসুপগুলটা দিলে আমার কাছে ভালো লাগে না, এই কারণে এভাবে করেই বানাবো। তো এই তো যেই জারগুলো রিফিল করেছি সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আমার যে কিচেনের সাদা কর্নারগুলো আছে এগুলোতেই আমি চিয়া সিড ইসুপগুলো রেখে থাকি। তো আজকে আমার কিচেনটার কি অবস্থা আপনাদের সাথে এখন একটু এক পলকে শেয়ার করে দিচ্ছি। একদম চকচকে করে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি, আর কিচেনটা দেখতেও বেশ ভালো লাগছে। রোজা রেখে একদম ক্লান্ত হয়ে গিয়েছি, এই কারণে এবার আর ঈদের কোনো পূর্ব প্রস্তুতি করতে পারিনি। তারপরেও চেষ্টা করব যদি কিছু করি আপনাদের সাথে শেয়ার করতে। আর ঈদ যেহেতু খুবই কাছে চলে এসেছে, রোজাও শেষ পর্যায়ে, জানি না কি কি দেখাতে পারবো, তবে একটা সুন্দর শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। অনেক দিন থেকেই তো ভিডিও আপলোড করছি না, এই কারণে শপিং ব্লগগুলো একদম জমে গিয়েছে। তো সেগুলো এক ভিডিওতেই শেয়ার করার চেষ্টা করব অল্প অল্প করে। কিচেনটা পরিষ্কার পরিপাটি করে আমি রুম স্প্রে দিয়ে দিয়েছি যেন কোনো মাছি না আসতে পারে। এখন আমি কিচেনে আরও কাজ শুরু করব, কারণ এখনও অনেক কিছু বাকি আছে ইফতার রেডি করার জন্য। তো আজকে আমি ফুচকা তৈরি করব, এ কারণে ডাবলি বুট ভিজিয়ে রাখবো, সেই সাথে অন্যান্য যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলোও গুছিয়ে রাখবো। তো ইফতারি হতে আর বেশি একটা সময় নেই, হঠাৎ আমার মনে পড়লো যে আমি তো ডাবলি বুটটাই ভিজাইনি। তো এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে তারপর আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ কিছুই করার নেই, একদম শেষ সময়ে মনে পড়েছে যে আজকে ডাবলি বুটটাই ভিজাইনি। তো যাই হোক, ডাবলি বুটটা ভিজিয়ে রেখে আমি এদিক থেকে তেঁতুলটাকে একটু রেডি করে নিচ্ছি, তেঁতুলের টকটাকে। প্রথমে তেঁতুলের টকটাকে আমি তেঁতুলের বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি বেশ পরিমাণে পানি দিয়ে, তারপর এখানে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। বিট লবণ, তারপর যে রেগুলার লবণ আছে লবণ, মরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সেই সাথে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর দিয়েছি ম্যাজিক যে চটপটি মশলা আছে, এই রাঁধুনি চটপটি মশলাটা দিলে আর কিছুই লাগে না। তারপরেও আমি এখানে মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি। তারপর শেষ সময় ডাবলি বুটটা যে সেদ্ধ করা হয়েছে ওখান থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এটা দেখার সৌন্দর্যের জন্য, না দিলেও হবে। দেখতে পাচ্ছেন টকটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব বেশি মজার হয়েছে। সকালবেলা আমি যে তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই তরমুজটাকে এখন কেটে নিচ্ছি, কেটে আবারও এখন ফ্রিজে রেখে দেব। ফ্রিজে না রাখলেও হবে, কারণ তরমুজটা একদমই ঠান্ডা। তো আমি তরমুজটাকে টেবিলের উপর দিয়ে দিব, আর মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যেই আজান দিয়ে দিবে মাগরিবের। তো আমি খুব ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি এখানে তরমুজ কাটার সময় কুচি কুচি করে ছোট ছোট করে তরমুজের কিউব করে নিয়েছি, আর এগুলো এখন মহাব্বত শরবতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো দুধ, এখানে একদম বরফ ঠান্ডা পানি দিয়েছি, সেই সাথে চিয়া সিড আর তোকমা দানা, আর দিয়েছি রুয়াবজার পাউডার। আমার বাসায় এবার রুয়াবজা পাউডার আনা হয়েছে, রুয়াবজা লিকুইডটা আনা হয়নি, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই তো রেডি হয়ে গেল। তারপর আমি খুব মজার একটা ডেজার্ট তৈরি করেছি, আজকে খুব সাধারণভাবে ইফতারটা রেডি করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।